রাধে 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 কৃষ্ণা বাঁকে বিহারীর আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের বাড়ির শীতের ডালিয়া, এটা এবছরের প্রথম ডালিয়া ফুল এটাই। এই গাছটা যদিও গতবারের, কিন্তু জানো তো গতবারও ঠিক যেমন ফুল দিয়েছে তার কর্তব্য এবছরও তিনি করে গেছে। আর তোমাদেরকেও দেখালাম যে দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে কি হয়েছে, আজকে যেমন ঠান্ডা তেমন হাওয়া, তাই ভাবলাম কি গোপাল সোনাদের ঘরে কেন বন্দি করে রাখবো, চলো ওদেরকে একটু উঠোনে বসিয়ে দিই। একটা বেড কভার পেতে আমি সোনাদেরকে বসিয়ে দিয়েছি গায়ে একটু রোদ লাগার জন্য, যেন গরম ভাবটা এরাও অনুভব করে। আর ঘরে থেকে থেকে না এদেরও শীত শীত লাগছে, তার জন্য ভাবলাম কি চলো স্নান করার আগে গোপাল সোনাদের উঠোনে বসিয়ে দিই, একটু টাইম এরা রোদ পোয়াক, তারপরে এদেরকে স্নান করাবো। আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের আজকে ভালো লাগবে, সঙ্গে থাকো। আর দেখো রোদে বসে দুই সোনার মুখটা কত হাসি হাসি হয়ে গেছে, কত খুশি। এরাও বুঝতে পারছে যে রোদে বসে আছি শীতের দিন, আর এদেরও খুব মজাও হচ্ছে। আর গোপাল সোনাদের টুপিগুলো না এখন খুলে দিই, কারণ রোদে বসে আছে, আর রোদের টুপি পরে থাকলে না দেখবেন নিজেদেরই কেমন অস্বস্তি লাগে। আর আমরা কি বলতো শীতের দিনে যেভাবে ফিল করি না, গোপাল সোনারাও ঠিক তেমনই। যদি মন থেকে যদি এদের বোঝা যায় না, তাহলে দেখবে এদেরও গরম, গ্রীষ্ম, শীত, বর্ষা সব কিছুর তাপটাও তুমি অনুভব করবে। যেভাবে ঠিক একটা বাচ্চার হয়, এদেরও কিন্তু ঠিক তাই হয়। আর একটুখানি মাথায় হাতও বুলিয়ে দিচ্ছি। তবে এদেরকে বসাইছি তার সাথে জানো তো এদের অনেক কিছু এনেছি। এই দেখো এদের স্নান করাবো, জুয়েলারি বক্স, রোজকার জুয়েলারিগুলো না আমি এভাবে রাখি। এই যে দুজনার ম্যাচিং ম্যাচিং পোশাক, যদিও কালারটা ম্যাচ না, তার সাথে অগুরু এই সব ঝুড়ি ধরে এনেছি। এই একটা জানো তো দুঃখের বিষয়, যখনই এদেরকে বাইরে বের করি সব কিছু টেনে নিয়ে আমাকে বাইরে আসতে হয়। আর এখন এদেরকে পোশাকগুলো খুলে তারপর এদেরকে স্নান দেব। তবে পোশাকগুলো দুজনাকে আমি খুলে আজকে ধুয়ে দেব। এই পোশাকগুলো আমি আর পরাচ্ছি না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। গোপাল সোনার পোশাক খোলা হয়ে গেছে, এবার আমি কিন্তু বড় সোনার পোশাকগুলো খুলে নিচ্ছি। আর এর মধ্যে আমার ছেলে বাড়ির গাঁদা ফুল দেখে আর ঠিক থাকতে পারছে না, বলছে ও মা গোপাল সোনাদের জন্য আমি দুটো ফুল তুলবো। আমিও বললাম বেশ তুলো। তার সে তুলে নিয়ে এসে দেখো পাশে কীভাবে রেখে দিয়েছে। এই ফুল দুটো স্নান করানোর পর আমি সোনাদের চরণে দেবো। আর এবার গোপাল সোনার খোলা হয়ে গেছে, আমি কিন্তু কালা চাঁদেরও সব খুলে দিলাম। আর এবার কিন্তু এদের স্নান দেব। তবে শীতের দিনে স্নান করানোর আগে কিন্তু অবশ্যই মালিশ করতে হবে। আর দেখো একটু অগুরু আর গোলাপ জল নিয়েছি, নিয়ে এবার দুজনাকে আমি মালিশ করে দিচ্ছি। গোলাপ জল সবাই জানি আমরা যে স্কিনের জন্য খুবই উপকার, আর গোলাপ জল মাখলে কিন্তু আমাদের স্কিন চকচকো হয়ে যায়। আর তাই হাতে পায়ে গোপাল সোনাদের বেশ একটু ভালো করে আমি মালিশ করে দিচ্ছি। তবে বেশিক্ষণ টাইম করব না, বেশিক্ষণ টাইম যদি করি তাহলে কিন্তু আমার গোপাল সোনার কিন্তু ঠান্ডা লেগে যাবে, সেটা কিন্তু আমার একটুকুও ভালো লাগবে না। এর আগের দিন জানো তো আমি কেশর আর হলদির একটা টিকা পাওয়া যায়, সেইটা এনেছিলাম বৃন্দাবন থেকে, তাই দিয়ে দেখো গোপাল সোনাদের আমি তিলক করে দিয়েছি। আর এই টিকাটা এত ভালো, দেখো কপালে কি সুন্দর রয়ে গেছে হলুদ রঙের। যদিও টিকাটার ভিডিও আমি করিনি, সব সময় যে সাজুগুজু করালেই ভিডিও করব তা না, অনেক সময় এমন হয় যে আমি যেন নিজের মনে এদেরকে সাজুগুজু করাই, আর তখন যেন আমি ভিডিও অনেক সময় করিও না। আর দেখো মালিশ করানোর পর এবার এদের স্নানের পাত্রে বসিয়ে দিয়েছি। পাত্রটা যদিও ছোট, কিন্তু বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, যদিও ছোট পাত্র তবুও দুজনার হয়ে যায়।
আর তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি মধু। আজকে মধু দিয়ে চান করাবো। মধু দিয়ে স্নান করালে কি হয়, গোপাল সোনারা না একটু চকচকে থাকে। আর শীতের দিন তো এখন, যদিও আমি স্কিন কেয়ারের জন্য বিশেষ কিছু করি না, আমার মনে হয় কি কতক্ষণ এদেরকে স্নান করে তুলবো, যদি ঠান্ডা লাগে এই ভেবে জানো তো আমি বিশেষ কিছু করি না। তবে ভাবলাম কি রোদেই যখন আছি তাহলে একটু হানি দিয়ে চান করিয়ে দিই, তাহলে ওদেরও আরাম পাবে, আবার স্কিনটাও একটু চকচকে হয়ে যাবে। তাই জন্য আমি দেখো মধু দিয়ে স্নান করাচ্ছি, আর এখন মধু দিয়ে ভালো করে ডলে নিয়ে তারপর এদেরকে জল দিয়ে দিচ্ছি গায়ে। রোদে রেখে স্নান করাচ্ছি, আর আমার কিন্তু স্নান করানো হয়েও গেছে। আর দেখো জল পেয়ে দুজনে এত খুশি হয়ে যায়, মুখটা দেখো কত হাসি হাসি হয়ে গেছে, গাল দুটো একদম ফুলে গেছে। বিশেষ করে আমাদের ছোটো সোনা স্নান করতে খুব ভালোবাসে। আর এখন কিন্তু এদেরকে গা মুছিয়ে দেবো, তবে ঝটপট আমি মোছাবো, আমি কিন্তু দেরি করব না। আর এখন জানো তো রোদে কিন্তু উঠোনে আর বেশিক্ষণ থাকবে না, প্রায় যাই বলবে। তবে রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি চেষ্টা করব যে এদেরকে একদম গা মুছিয়ে পোশাক পরিয়ে ঘরে নিয়ে যাওয়ার, নাহলে শীত করবে তো। আর স্নান করানোর পর যদি সঙ্গে সঙ্গে যদি আমি ঘরে নিয়ে যাই তাহলে ঠান্ডাটা একটু বেশি লাগবে। তাই আমি চেষ্টা করছি যে রোদ থাকতে থাকতে যত তাড়াতাড়ি পারি এদেরকে স্নান করানো যেহেতু হয়ে গেছে, পোশাকটা আমি রোদে যেন পরাতে পারি। শীতের দিনে তো আমাদের উঠোনে যেন তো বেশিক্ষণ রোদ থাকে না, মানে খুব একটা টাইম যে থাকে তা না। তবে গরমের দিনে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি রোদ থাকে, তখন রোদের আর কোনো অভাব হয় না। স্নান করিয়ে এবার দেখো আমি পোশাক পরিয়ে দিচ্ছি। আর পোশাক পরানোর আগে না আমি উলের একটা প্যান্ট পরিয়েছি। শীতের দিন দেখবে, শীতের দিনে না পায়ে যেন ঠান্ডা বেশি লাগে, আর তার জন্য শীতের দিনে আমি পোশাক পরানোর আগে না উলের একটা প্যান্ট পরিয়ে দিই। আসলে এটা আমার মনে কেন আসে আমি জানি না, তবে আমি প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় ঠাকুরের কাছে যখন আসি তখনই বলি যে গোপাল সোনা, তোমাদের যাতে অসুবিধা হয় আমি যেন সেটা মনে মনে অনুভব করতে পারি, তোমার কোনটাতে সুবিধা কোনটাতে অসুবিধা, আর সেই কাজটাই আমি যেন তোমার জন্য করতে পারি, যে না তোমার এটাতে সুবিধা হবে। আমি সব সময় যেন গোপাল সোনাদের মনে মনে আমি বলি, তার জন্য আমার যেটা মনে চায় আমি ওদের জন্য তাই করি, যেটাতে এরা সুবিধা মনে করবে আমার যেন সেই জিনিসটাই মনে সাড়া দেয়। তোমরাও তোমাদের গোপাল সোনা থাকলে পরে মনে মনে করো, দেখবে তোমরাও সেই জিনিসটা বুঝতে পারবে। আর আমি 2 সোনাকেই প্যান্ট পরিয়ে দিয়েছি, এরপর আমি পোশাক পরাবো, তাহলে কি হবে পায়ে না আর ঠান্ডা লাগার একটা ঝামেলা থাকবে না। তারপরে দুজনাকে নিয়ে আমি তারপর ভোগ দেব। আর পুরো কাজটা আমি রোদে বসে করে নিয়ে তারপর যাচ্ছি, কারণ শীতের দিনে দেখবে আমরা গরম গরম জামা, গরম গরম প্যান্ট পরলে না সোয়েটার, এগুলো যেন তো পরতে বেশি মজা লাগে। আমি তো স্নানের আগে আমি রেখে দিই রোদের মধ্যে, একটু গরম হোক পরবো। তাই আমিও না ঝুড়ি করে এনে গোপাল সোনা আর কালাচাঁদের পোশাকও আমি রেখে দিয়েছিলাম, যেগুলো গরম হবে স্নান করাতে করাতে তারপর গরম গরম পোশাক এদেরকে পরাবো। আমি বড় সোনাকে একটা সোয়েটার পরিয়েছি, আর আমার ছোট সোনাকে একটা উলের একটা এরকম পোশাক পরাচ্ছি। এটা না অনেকটা ম্যাও টাইপের পোশাকটা, আমি জানি না এটা কি বলে, তবে এটা আমি নিজে বানিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তবে দাঁড়াও পুরো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখন কিন্তু আমি একে জুয়েলারি পরাবো।
আজকে আমি বেশি কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, তবে প্রচুর কাজের চাপ। তোমরা এর আগের দিনও দেখেছো যে আমি মেকআপ শিখছি, তার সাথে সাথে আমি টিচিং লাইনের সঙ্গেও যুক্ত আছি। আমি সেলাইও করি, ব্লাউজ, চুড়িদার, এই কাটিং, সেলাই এর সাথেও যুক্ত আছি। এর জন্য আমি যে সবসময় খুব একটা ভিডিও তোমাদেরকে কাছে তুলে ধরতে পারি তা না, ব্যস্ততার কারণে। তবে যেটুকু সময় পাই আমি পুরোটাই কিন্তু গোপাল সোনাদের চরণে নিজের দিনটাকে নিবেদন করতে চাই। দেখো বন্ধুরা, গোপাল সোনাদের কিন্তু একদম সাজুগুজু করানো হয়ে গেছে, আর এবার এদেরকে আমি ঘরে নিয়ে যাব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে দেখো দুজনাকে কত সুন্দর লাগছে। আজকে আমি বড় সোনাকে পরিয়েছি বালা, এই বালাগুলো আমি নবদ্বীপ থেকে এনেছিলাম। আর ছোট সোনাকে পরিয়েছি সরু সরু দুটো স্টোনের চুড়ি। যা দেখো দুজন সাজুগুজু করে একদম রেডি। এবার চলো এদেরকে সিংহাসনে বসিয়ে দিই, তারপর এদেরকে ভোগ দেবো। কিন্তু এদেরকে জানো তো মুখ দেখে বোঝাই যাচ্ছে যে এরা রোদ ছেড়ে ঘরে একদম যেতেই চাইছে না। আর তারপরে দেখো এদেরকে আমি সিংহাসনে বসিয়ে ফুল তুলসী সব নিবেদন করেছি, আর এদেরকে এবার ভোগও দেওয়া হয়ে গেছে। চলো তোমরা ভোগ দর্শন করো। আমি আজকে দিয়েছি মিষ্টি আর চিড়া একসাথে মেখে তারপর নিবেদন করেছি। আর এই যে এটা হচ্ছে পঞ্চতত্ত্ব, এটা হচ্ছে গোপাল সোনার। কদিন কাজের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি, আর ব্যস্ত হয়ে পড়েছি বলে আমি খুব একটা যে আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারলাম তা না। তবে রোদে রেখে গোপাল সোনাদের শীতের দিনে কীভাবে স্নান করবে শুধু এটুকুই শেয়ার করলাম দুপুরেরটাই। আর এর সাথে সাথে কিন্তু আমি আজকের ব্লগটাও শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা